ভোটে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করলে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বড় অংশের একটা মানুষ অভিযোগ করছে এই দ্বীপরাষ্ট্রে কোনো ভোট হয় না। ঠিকই বলেছে তো, 100% তাদের সাথে সহমত, 100% সহমত। তার প্রমাণ হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচন দেখুন না, এই শাহজাহান শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে। মানে গণতন্ত্র আছে, ওখানে তৃণমূলতন্ত্র চলছে। তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে, বিরোধী বলে কেউ থাকবে না। কেউ কন্টেস্ট করতে চাইলে তার মৃত্যু অনিবার্য, তার জন্য তার সিম্বলিক হিসাবে কাপড়ের সাদা থান পাঠিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে। আমরা 2021 নির্বাচনে আমরা ওখানে ক্যান্ডিডেট দিয়েছিলাম, আমরা তো জানি ভোট পরবর্তীতে কী হচ্ছে। এই শিবু হাজরা আমাদের ছেলেদের সাথে কী অন্যায় করেছে, এবার এই শাহজাহান শেখদের নেতৃত্বে কী অন্যায় হচ্ছে আমরা তো জানি ওখানকার পরিস্থিতি কী আছে। ঠিক আছে, আপনারা বলতে পারেন যে আপনারা না গেলে ভালো হয়, কিন্তু স্বাধীন দেশে তো কোনো একটা দেশের প্রান্তে যেটা আপনারা আটকাতে পারেন না। পরবর্তী শুনানি এখন বাকি আছে, সার্বিকভাবে কি দেখছেন আপনারা? দেখুন, 144 ধারা জারি করার জন্য 44 যেখানে 144 যেখানে হতে পারে। আপনারা অ্যাসেম্বলির সামনে খবর করেন 144 থাকে, হাইকোর্ট চত্বরে আপনারা নিউজ করেন 144 থেকে, বিভিন্ন জায়গায় 144 থেকে। কিন্তু 144 যে নর্মস কন্ডিশন কি ভায়োলেট করছি আমরা? 3 জনের অধিক তো আমরা নিয়ে যাচ্ছি না। সিকিউরিটিগুলো কাউন্টের মধ্যে আসে না, যার জেড প্লাস আছে, জেড আছে বা যে কোনো সিকিউরিটি কাউন্টের মধ্যে আসে না, সেটাকে মান্যতা দিয়ে যাব আমরা। কিন্তু শুধু অন্যায়ভাবে আমাদেরকে আটকানো হচ্ছে, বিরোধীদেরকে আটকানো হচ্ছে। আপনারা খবর করেছেন, আমি আমার বিধানসভায় যাচ্ছিলাম, সেখানে আমাকে একাধিকবার আটকেছে। আমি কোর্টে গিয়েছি, ফাইনাল হিয়ারিংয়ের দিনে এসে রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে আমরা 144 তুলে নিয়েছি, আর হিয়ারিং করার প্রয়োজন নাই। তো এই শুভেন্দুবাবু যে কোর্টে গিয়েছে, রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে। হয় রাজ্য সরকার বলবে আমরা 144 তুলে নিয়েছি, নাহলে শুভেন্দুবাবুকে যেতে দিতেই হবে। কারণ শুভেন্দুবাবু বলে শুধু নয়, যারা যেতে চাইছেন 144-এর নর্মস কন্ডিশন ভায়োলেট করলে 188 দিয়ে তার মামলা হবে। অসুবিধা কথা, আটকাচ্ছে কেন? এটা হচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে আটকাচ্ছে। এমন কিছু ঘটনা আমরা বিরোধীরা গেলে হয়তো ওখানকার মানুষ সাহস করে বলতে পারবে, যেটা রাজ্য সরকারের চাপে পড়বে, রাজ্য সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য আমাদেরকে আটকাচ্ছে ওখানে না যেতে দিয়ে। দেখুন, আমরা যতটুকু জানি, এ ধরনের কেউ নির্যাতিতা হলে তার পরিচয় ডিসক্লোজ করা যায় না পাবলিক ডোমেইনে। যদি পরিচয় ডিসক্লোজ করে, তার জন্য সুপ্রিম কোর্টে বেশ কিছু গাইডলাইন দিয়েছে। তার নাম, ঠিকানা, কোথায় বাড়ি না বাড়ি, টোটালটাই পাবলিক ডোমেইনে কিছু আসবে না। তারপরেও যদি রাজ্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের হয়, তাহলে তো এটাকে আর কী বলবো, মানে কি তারা কি করতে চাইছেন না করতে চাইছেন, এ প্রশ্ন থেকে যাচ্ছে। দেখুন, শাহজাহানদেরকে গ্রেপ্তার কীভাবে করবে রাজ্য পুলিশ? রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ মাথায় বসে আছেন, তিনি এখনও চাইছেন না শাহজাহান গ্রেপ্তার হোক। তিনি শাহজাহানকে ক্রমাগত ক্লিন চিট দিচ্ছেন। পুলিশের সাহস আছে ওকে ধরার? তিনি যখন মনে করবে যে আর নয়, শাহজাহানের দুধের গায়ে দুধ দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তখন তুলে দেবে। এখনও পর্যন্ত 2024 নির্বাচন পার করাতে হবে শাহজাহানকে দিয়ে। শাহজাহানদের মতো যারা আছে, দেবুদের মতো যারা আছেন, এরা তো এগুলো হচ্ছে প্রোডাক্ট। এগুলো এদেরকে দিয়ে ওই অর্থ অঞ্চলে ফেজ ওয়াইজ যে ভোট হয় না, এরা ফেজ ওয়াইজ ভোট চুরি করে। আবার এরা এরকম ঘুরে সারা পশ্চিমবাংলায় ঘুরে যেখানে যেখানে ভোট চুরির দরকার আছে, লুটের দরকার, গণতন্ত্রের বিপন্নের দরকার, এই টাইপেরগুলো গিয়ে সেখান থেকে ভোট লুট করে। এদেরকে যদি গ্যারেজ করে দেয়, তাহলে 2024-এ তো ভেঙে পড়বে এদের সরকার, রেজাল্ট হবে না ভালো, এরা হারবে। সেই জন্য এদেরকে এখন গ্যারেজ করবেন, এদেরকে দিয়ে উদ্ধার হবে। সন্দেশখালীর মহিলার অভিযোগ, গত 13 বছর ধরে সন্দেশখালীতে ভোট হয়নি। দুদিকে বিরোধী দলগুলো কিন্তু সেইভাবে চোখটায় নিয়ে যে পরিবার, সেই পরিবারের পাশে দাঁড়ানো বা সেই রকম পদক্ষেপ দেখা যায়নি। রাজ্যপালের যাওয়ার দাবি করছে। দেখুন, রাজ্যপালের সব জায়গায় যাওয়া দরকার। শুধু রাজ্যপাল নয়, আমি আশা করব শুভেন্দু অধিকারী মহাশয় সব জায়গায় যাক। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের 10.5 কোটি মানুষের বিরোধী দলনেতা। উনি বিজেপির নেতা নয়, উনি সারা রাজ্যের মানুষের বিরোধী, যত মানুষ আছে সবার বিরোধী দলনেতা। ওনারাও শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আশা করব উনিও চোপড়ায় যাক। অবশ্যই আমাদের প্রতিনিধি দল আগামী কয়েকদিনের মধ্যেই যাবে, প্রস্তুত নিচ্ছে। আমরাও সেখানে পৌঁছাবো, যে রাজ্যে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানেই আইসে পৌঁছাবে। সন্দেশখালীর প্রচুর মহিলা এই মুহূর্তে সন্দেশখালী থানায় গেছেন তাদের অভিযোগ জানাতে। একটু অ্যাড করে দিই, রেখা শর্মা এটাও বলছেন যে শুধু সন্দেশখালী নয়, এই রাজ্যের প্রত্যেকটি জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে। অনেক জায়গাতে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পেসেবি একটা বিধানসভা আছে, যেখানকারের বাচ্চা থেকে বড় কারও নিরাপদে থাকে না। সেখানকার 9-10-এর যারা ক্লাসে পড়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় তৃণমূলের কিছু দামাল নেতাদের বা ছেলেদের ভয়ে।
আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন, ভালো কথা, কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি, তার জন্য যদি আমার নামে কোনো অভিযোগ আসে, আমাকে যদি প্রিভিলেজ আসে, তাই আমি খেতে প্রস্তুত আছি প্রিভিলেজ। ওই আসলেন, ক্যামেরার সামনে দাঁড়ালেন, বড় বড় কথা বললেন, দিল্লি চলে গেলেন, এটা না হয়। আমাদের রাজ্যের মহিলারা যারা সুরক্ষিত নয়, তাদের হয়ে যেমন এখন কথা বলছেন, শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা, তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন। নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে, ST/SC কমিশন আসছে, মাইনরিটি আসছে, হিউম্যান রাইটস আসছেন, ওমেন কমিশন আসছেন, আলটিমেট দিনের শেষে কী হচ্ছে দেখছি, এইরকম মিডিয়ার সামনে আসছে, মুখ দেখাচ্ছে, বড় বড় কথা বলছেন, আবার দিল্লি চলে যাচ্ছেন। আমাদের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের পুরুষেরা, আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা ইনশিওর করবে কি? ওনাদেরকে এটা প্রশ্ন করবেন। সংসদে স্বাধিকার সঙ্গেও বৈঠক